কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? বরবাদ কিন্তু অলরেডি পাইরেসি হয়ে গেছে এবং দুঃখজনক ব্যাপার হলো এই ব্যাপারটা নিয়ে যখন মেকার প্যানেলদের কাছে প্রশ্ন করা হয়, বলতে পারেন যে তারা পুরো বিষয়টাকে ইগনোর করে গেছে। তাদের উত্তর শুনে মনে হচ্ছে তারা জেনেও না জানার ভাব করতেছে। তো এই বিষয়টা কেন এবং এই যে পাইরেসি হলো এর পেছনে আসলে কারা দায়ী থাকতে পারে, এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, পাইরেসির যে কন্টেন্টটা অনেকেই দেখে ফেলেছেন এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন একটা সিনেমা পাইরেসি হয় এবং যে সিনেমাটার হাইপ অনেক বেশি, তো সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপ হোক, ফেসবুক গ্রুপ হোক, প্রত্যেকটা প্ল্যাটফর্মের মাধ্যমে জাস্ট পয়জনের মতো একদম ছড়িয়ে যায় এবং সেই ব্যাপারটা কিন্তু বরবাদের ক্ষেত্রেও হয়েছে। জাস্ট একটা দুইটা দিনের মধ্যে সিনেমাটা জাস্ট একদম ভাইরাল হয়ে গেছে। ইউটিউবে, ফেসবুকে যেখানে আপনি ঢুকবেন সেখানেই এই কন্টেন্ট দেখতে পাবেন। এখন এই কন্টেন্টটা আপনি যদি শুরু থেকে প্লে করেন, আপনি দেখবেন যে কন্টেন্টের কোয়ালিটি একদম টপ নচ, বলতে পারেন যে একদম এইচডি কোয়ালিটি। এবং যেখান থেকে এই সিনেমাটা শুট করা হয়েছে আশেপাশে আপনি কোনো নয়েজ শুনতে পাবেন না। এবং এই সিনেমাটা কিন্তু বাংলাদেশি ভার্সন, কারণ এখানে বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাইনি। যে ব্যাপারটা ইউএসএ বা অন্যান্য জায়গায় যে মুক্তি দেওয়া হয়েছে সিনেমার ক্ষেত্রে, সেখানে অনেক দৃশ্য ছিল, সেখানে যিশু সেনগুপ্তর আরো ছোটখাটো কুকর্মের দৃশ্য ছিল, যেটা সিনেমার একটা পার্ট, কোনো সমস্যা নেই। বাট এই ব্যাপারটা তো শিওর, এই যে কাজটা করা হয়েছে পুরো ব্যাপারটা ইন্টেনশনালি করা হয়েছে। একটা ফাঁকা হলের মধ্যে পুরো ব্যাপারটা রেকর্ড করা হয়েছে। আদারওয়াইজ এমনটা হতে পারে না যে বরবাদ একটা সিনেমা হলে চলতেছে, সেই সিনেমা হলে কোনো দর্শক নেই এবং সিনেমা চলাকালীন ভালো ভালো মোমেন্টে একটা মানুষ চিয়ার আপ করতেছে না, একটা মানুষ সিটি বাজাচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু হতেই পারে না। সো যে বা যারা কাজটা করেছে তারা জেনে বুঝে একদম ইন্টেনশনালি কাজটা করেছে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো এই যে পুরো সিনেমাটা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে একদম ছড়িয়ে গেছে, এরপরে কিন্তু মেকার প্যানেলরা কোনো সিদ্ধান্তই নেয়নি। তাদের কাছে জাস্ট এটা ডাল ভাত মনে হচ্ছে। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ইন্ডিয়াতে তো প্রতিনিয়ত আসলে এরকম পাইরেসি হয়ে যাচ্ছে, সো এই ব্যাপারটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বাট সমস্যা হলো এই সিনেমাটা আরো 20 কোটি টাকা বেশি কালেকশন করতে পারতো যদি না সিনেমাটা এত তাড়াতাড়ি পাইরেসি হয়ে যেত। এর কারণ কি? এর কারণ হলো, দেখেন, বাংলাদেশি মানুষ, মানে ব্যাপারটা দুঃখজনক হলেও সত্যি, যে এরা যদি ফ্রিতে আলকাতরাও পায়, সেটা তারা সাদা শার্টের পকেটে ঢুকাবে। এবং সেখান থেকে আপনি যদি এক্সপেক্ট করেন একটা মানুষ একটা এইচডি প্রিন্টের সিনেমা পেয়ে তিনি 600 টাকা 700 টাকা খরচ করে টিকিট কিনে সিনেমাটা দেখবে, সেই ব্যাপারটা ভাবা আসলে বোকামি। এবং ইন্ডিয়ার যে ব্যাপারটা বললো যে ইন্ডিয়াতে তো প্রথম দিনই আসলে সিনেমা পাইরেসি হয়ে যায়, তো ইন্ডিয়ার ব্যাপারটা আসলে কি হয়েছে দেখেন। ইন্ডিয়ার মার্কেটটা এত বেশি বড়, সেখানে এই যে পাইরেসি, এটা তো নতুন না, বহু বছর আগে থেকেই প্রথম দিনই সিনেমাগুলো পাইরেসি হয়ে যায়। সো পাইরেসি হবার পরেও যেহেতু অডিয়েন্সের হলে যাওয়ার একটা অভ্যাস, তারা হলে গিয়ে সিনেমা দেখতে কমফোর্টেবল ফিল করে, সো তারা হলে গিয়ে সিনেমাটা দেখে। বাট বাংলাদেশের ব্যাপারটা একদমই ডিফারেন্ট। এখানে কিন্তু মানুষের হলে যাওয়ার অভ্যাস নেই। অন্যদিকে এই বাংলাদেশের মার্কেটটা খুবই খুবই ছোট। তো এখানে যদি আপনি এক্সপেক্ট করেন যে একটা মানুষ এইচডি প্রিন্টের একটা সিনেমা পাবার পরেও হলে গিয়ে সিনেমাটা দেখবে, এটা জাস্ট বোকামি ছাড়া কিছুই না। অন্যদিকে আমাদের মার্কেটটা যদি ইন্ডিয়ার মতো এত বড় হতো, মানুষের হলে যাওয়ার একটা অভ্যাস থাকতো, সেই ব্যাপারে জিনিসটা মেনে নিতাম যে ঠিক আছে। সো যে বা যাহারা কাজটা করেছে তারা জেনে শুনে বুঝেই কাজটা করেছে, হয়তোবা মেকার প্যানেল থেকেও কাজটা করতে পারে। এখন আমি জানি না এর পেছনে তাদের স্ট্রং কোনো যুক্তি আছে কিনা, বাট যদি তারা আরেকটু সতর্ক হতো, যেমন এর আগে বহু ইস্যু কিন্তু সিনেমাটা নিয়ে হয়েছে, তারা ইনস্ট্যান্ট একটা অ্যাকশন নিয়েছে। বাট এই ব্যাপারটাতে আমি দেখলাম যে তারা বেশ অনীহা প্রকাশ করতেছে। মানে তারা হয়তো চাচ্ছে না সিনেমাটা টেক ডাউন করতে, এবং যে প্রোফাইল থেকে সিনেমাটা আপলোড করা হয়েছে প্রথমে, তারা কিন্তু এই ব্যাপারটাও বলেছে যে এরপরে দাগি সিনেমাটা আসবে, এরপরে জঙ্গলি সিনেমাটা আসবে। তার মানে এই ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট করার পর ওই যে প্রোফাইলের মালিককে অথবা প্রোফাইলটাই কিন্তু ব্যান করে দেওয়া যেত, বাট তারা কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। সো পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা ভাব থেকেই গেছে যে প্রোফাইলটা থেকে এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে যে প্রথমে বরবাদ আসবে, এরপরে দাগি, জঙ্গলি, এই দুইটা সিনেমা আসবে। তারা যদি ইনস্ট্যান্ট একটা অ্যাকশন নিত তবে কিন্তু জল এত দূর গড়াতো না, বাট ক্ষতি যা হওয়ার অলরেডি হয়ে গেছে। এখন বরবাদ টিমের কি করা উচিত? নেক্সট একটা সপ্তাহের মধ্যে এই সিনেমাটা ওটিটিতে সেল করে দেওয়া উচিত। এর কারণ হলো, দেখেন, আপনার যদি একটা বড় সড়ো ক্ষতি হয়, আপনি কি চাইবেন? ক্ষতির পরিমাণটা যতটুকু সম্ভব কমিয়ে আনতে, রাইট? তো এখানে এই সিনেমার যে প্রিন্ট আমি দেখলাম, ওটিটিতে যখন সিনেমাটা আসবে, সেই সিনেমার যে একটা চকচকা ফকফকা প্রিন্ট থাকবে, সেটার থেকে এই প্রিন্টটা কিন্তু মোটেও চিপ বা সস্তা মনে হচ্ছে না। এই যে দুইটা প্রিন্ট, এই দুইটা প্রিন্টের মধ্যে কোয়ালিটির ডিফারেন্স কিন্তু হিউজ কোনো ডিফারেন্স নেই, খুবই স্লাইটলি ডিফারেন্স থাকতে পারে। এখানে তাদের বেশ ভালো একটা টেকনিক ইউজ করা উচিত। যেমন আমরা জানি যে সেন্সরে সিনেমাটার বেশ ভালো পোর্শন কাটা হয়েছে। ইটস নট লাইক 16 সেকেন্ড বা 12 সেকেন্ড, বেশ
ভালো অংশই কাটা হয়েছে, যেটা সিনেমাটা দেখার সময় অনেক দর্শক ধরে ফেলবে। এবং ইউএস এর যে ভার্সন সেটা থেকে তো অনেক স্ক্রিনশট হয়তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তারা জাস্ট এই ব্যাপারটাকে একটা মার্কেটিং টুল হিসেবে ইউজ করবে যে আপনি ওটিটিতে আনকাট ভার্সনটা দেখতে পাবেন, যেখানে এই যে বিভিন্ন রগরগে দৃশ্য সেটাকে ব্লার করা হচ্ছে না এবং এক্সট্রা অনেক সিন আপনাকে দেখানো হবে। সো এভাবে যদি সিনেমার মার্কেটিং করে দেন ওটিটিতে আনা হয়, দেন এই সিনেমাটা ওটিটিতেও হিউজ একটা রেকর্ড করতে পারবে, যেটা পার্সোনালি আমি বিশ্বাস করি। সো ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, এখন তাদের উচিত ক্ষতির পরিমাণটা যতটুকু সম্ভব কমিয়ে আনা। সো তাদের এরকম একটা সিদ্ধান্ত এখন নেওয়া উচিত। কোরবানিতে যে সিনেমাগুলো আসবে তার আগে এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটা তাদের ইউজ করা উচিত। সো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। এই বিষয় নিয়ে আপনার কি মতামত আপনি চাইলে কমেন্টে ডেফিনেটলি আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।